বিয়ের পরে স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রীর অসুস্থ খুব কম হয়ে থাকে, কেননা স্বামীর সুস্পর্শে এবং স্বামীর যত্নে স্ত্রী সুস্থ থাকে। কিন্তু কিছু মেয়ের ভাগ্যে এসব থাকে না। সে আমাকে খুশি রাখার জন্য কিছুই করেনি, কখনো স্পেশাল কোনো মুহূর্তই তৈরি করেনি, কখনো কিছু কিনেই দেয়নি হাতে এনে, কখনো নিজের থেকে ঘুরতে নিয়ে যায়নি আমাকে। তাও আমি হাসি মুখে তার সংসার করে যাচ্ছি। স্বামীকে না জানিয়ে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম, গ্রামের এক গৃহিণী হয়ে ছোট্ট বারান্দার ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। ভোর 7 সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগটা। তো এই যে দেখুন ঝুলঝাড়া ইয়েটা ভেঙে গেছে, হাজব্যান্ডের কাছ থেকে ঠিক করে নিতে হবে, কারণ এই ঝুলঝাড়াটা আমার 1 বছর হয়ে গেল। আমার এক একটা জিনিস 2 বছর 3 বছর করে থাকে, খুব যত্ন করে আমি রাখি। এক হাতে জিনিস কিন্তু টেকে ভালো আর কি। তো যাই হোক, আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বামীকে না জানিয়ে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম, গ্রামের এক গৃহিণী হয়ে ছোট্ট বারান্দা ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আলহামদুলিল্লাহ। সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করলাম, কারণ প্রত্যেক দিনে তো আমি প্রত্যেকদিনে একবার হলেও আমি অফ ক্যামেরায় হোক আর ক্যামেরার সামনে হোক ঝুল ঝেড়ে, বারান্দা হোক আর রুম হোক, ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেই। যেদিন তোমাদের সামনে দেখানোর প্রয়োজন মানে সুযোগ পাই, সেদিন তোমাদের কাছে শেয়ার করি, সুযোগ বা টাইম পাই। যেদিন টাইম না পাই সেদিন আমি অফ ক্যামেরায় কিন্তু ঝুল ঝেড়ে নেই। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। এবার ঝুল ঝেড়ে নিলাম, এবার একটু ঝাড়ু দিয়ে আর কি মানে নিচগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। একটা দিন যদি ঝাড়াঝাড়ি না হয় তাহলে একেবারে মাকড়সার জাল দিয়ে একেবারে ভর্তি হয়ে পড়ে। মাকড়সার জাল ভর্তি হলে দেখতে খুব খারাপ লাগে, ভালোই লাগে না। আর স্বামীকে না জানিয়ে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম, গ্রামের গৃহিণী হয়ে ছোট্ট বারান্দায় ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। কারণ দেখুন, স্বামীকে স্বামী হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, ওদেরকে জানিয়ে যদি টাকা সঞ্চয় করি তাহলে কিন্তু কোনো দিনও সঞ্চয় হবে না। ওদেরকে যে কোনো জিনিস তুমি মনে মনে করো, তোমার যদি লক্ষ্য ঠিক থাকে, লক্ষ্য স্থির থাকে, মনে মনে যদি যে কোনো জিনিসের প্ল্যানিং করো, সেই জিনিসটাই কিন্তু সাকসেস হয়। আর যে জিনিসটা তুমি সবার সামনে বলে কয়ে বেড়াবে যে আমি অমুক করবো, কার কিনবো, 3 তলা বাড়ি করব, বা অমুক করব তমুক করব, সেই কথাগুলো কিন্তু কোনো দিনও খাটে না। আর যেইগুলো তুমি মনের ভিতরে ভিতরে গোপনে গোপনে যে কাজটা করবে, সেই কাজটাই কিন্তু সাকসেস হয়, আলহামদুলিল্লাহ। আমি অনেক ট্রাই করেছি। কেউ কেউ কম কথা বলে, যারা কম কথা বলে তারা কিন্তু মনের ভেতরে ভেতরে যে কোনো জিনিস করে, কাউকে বলে না, মানে করার পরে মানুষ দেখে অবাক হয়। এটাই হচ্ছে নিয়ম। তুমি ট্রেনে কোথাও যাচ্ছ, কাউকে বলার দরকার নেই। তোমার ব্যবসায় উন্নতি হচ্ছে, কাউকে বলার দরকার নাই। তোমার ভালো টাকা ইনকাম হচ্ছে, কাউকে বলার দরকার নাই। তুমি আজকে মাংস দিয়ে ভাত খাবে, কাউকে বলার দরকার নাই। তুমি আজকে আম খাবে, কাউকে বলার দরকার নাই। মানে তুমি যেটা করবে, যেটা আর কি বলা প্রয়োজন সেটাই বলবে। যে হ্যাঁ, কারোর সাথে বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হইলো, বলবে কিরে কেমন আছিস, ভালো আছিস, হাই হ্যালো, শেষ। এটাই হচ্ছে নীতি। কম কথা, সবসময় কম কথা বলবে মানুষের সাথে, তাহলে কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে মেন কথা। সবসময় লক্ষ্য রাখবে যে আমি কিভাবে 2 টাকা সঞ্চয় করব বা ইনকাম করব, 2 টাকা ইনকাম করে কিভাবে 1 টাকা সঞ্চয় করব, সেই জিনিসটাই সবসময় মাথার মধ্যে আনতে হবে। হ্যাঁ, কাদের সাথে মিশতে হবে, যারা ইনকাম ভালো জানে, ভালো ব্যবসা, চাকরি, ডক্টর, যারা ইনকামের লাইনে আছে, তাদের সাথে মিশলে কিন্তু কিছুটা হলেও ইনকাম করা শেখা যায়। আর যারা বেকার, এখানে ওখানে ছুটে বেড়ায়, রিল করে বেড়ায় সারাদিন, বা আড্ডা মারে, তাদের সাথে বেরোনো মানে নিজের লাইফটা একেবারে বরবাদ হয়ে যায়। সেই জন্য যেই মানুষগুলোই তোমাকে ইনকামের কথা বলবে, ব্যবসা করে, ভালো টাকা ইনকাম করে, দামি গাড়িতে চড়ে, সেইগুলো মানুষের সাথে ওঠা বসা করলে কিন্তু নিজেও একদিন লক্ষ্য স্থির ওই রকমই হয়।
তো যাই হোক, তোমরাও চাইলে, আমি কিন্তু স্বামীকে না জানিয়ে 2 লক্ষ টাকা সঞ্চয় করেছি। কিভাবে সঞ্চয় করেছি সেটাও তোমাদের কাছে বলছি। ব্যাগ সেলাই করে, ডিম বিক্রি করে প্রত্যেক মাসে আমি কিন্তু 10,000 প্লাস ইনকাম করি। সেই টাকাগুলো আমি কি করি, ওই ওই কী যেন ব্যাংকের মধ্যে রেখে আসি। আমার যে ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, ওখানে গিয়ে রেখে আসি। তো যাই হোক, 2 লাখ টাকা আমি সঞ্চয় করেছি। সে যে টাকা সঞ্চয় করেছি সেই টাকা আমি কি করব সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। নেক্সট ব্লগে দেখতেই পারবে আর কি। তো যাই হোক, একদিনই যদি সব কিছু কথা বলি তাহলে কিন্তু রহস্যটাই থাকে না। আরেকটা কথা কি জানেন, এখানে দেখতে পাচ্ছেন আম, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা অল্প নিয়েছি। এখানে টাকাগুলো রাখা আছে বারান্দাটা। আজকে একটু মেরামত করলাম, আলহামদুলিল্লাহ। বারান্দার নিচটায় ইঁদুরে মাটি তুলে একেবারে গর্ত করে ফেলেছে বারান্দাটা। তো যাই হোক, বাড়ি কাজে যদি 2 মাস পর হাত দেই তাহলে কিন্তু সেই গর্তগুলো থাকবে না। তো সেই চেষ্টায় আসি আর কি, আলহামদুলিল্লাহ। আর এখানে বাসনকোসনগুলো, বোতল বাসাগুলো ভালো করে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি যাতে পানিটা নিংড়ে যায়। ঘরের মধ্যে রাখি নাই ঝুড়িটা। আর ব্যাগগুলো সেলাই করতে পারলে বাঁচি। ব্যাগগুলো অল্প ব্যাগ আছে, এই ব্যাগ কয়েকটা সেলাই করলে মানে জায়গাটা পরিষ্কার হয় বা খালি হয়। যেহেতু আর কি জায়গায় নেই আমাদের বাসায়, সেই জন্য দেখতেই তো পাচ্ছেন আমাদের বাসায় খুব জায়গার অভাব। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে 2 লক্ষ কেন 5 লক্ষ টাকাও সঞ্চয় করতে পারবে। তো আমি সংসারের কাজগুলো A to Z করে বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। আর বাইরের পরিবেশ জাস্ট অসাধারণ। এই যে দেখুন, রোদ, একেবারে কড়কড়ে রোদ উঠেছে। আর দুই পাশেই পানি জমে আছে। কেউ কেউ রোয়া রোপণ করেছে, কেউ কেউ করবে, পানি ঢুকাচ্ছে। এই যে দেখুন, খড়ের আটিগুলো এভাবে রাখা আছে। আমাদের গ্রামের মধ্যে কিন্তু খড়ের আটি রাস্তার 2 ধারে এইভাবেই রাখা হয়। জাস্ট অসাধারণ লাগে দেখতে। গরুগুলো খায়, ওভাবে বাঁধা থাকে। মানে যখন বৃষ্টি খুব আসলো, ঘাসের অভাব, তখন কিন্তু ওই খড়গুলোই খায়। আমাদের গ্রামের মধ্যে প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে কিন্তু বাড়ির পাশেই ওই খড়গুলো ওইভাবে রাখা থাকে। নারকেল গাছ, সুপারি গাছ, গরু বাঁধা থাকে। জাস্ট অসাধারণ। এই যে দেখুন, পানি, মানে নাগারে 2 দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সেই পানিগুলো এখানে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, নিজের যদি একটু ইনকাম থাকে, নিজের মনটা বেশ ফুরফুরে থাকে। আমার মনটা না, যখন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমি পাইনি তখন থেকে কিন্তু আমার মনটা খুবই খারাপ। কি বলবো, কিছু করার নেই। আগে আমি 1,500 করে প্রত্যেক মাসে পেয়েছি। 1,500 টাকা দিয়ে আমার অনেক কিছু হয়ে যেত, আবার টাকাও বাঁচত। কিন্তু এখন 1,500 কেন, এখন আমার 1 টাকাও হাতে থাকে না, হাতে নেই। 1,500 থাকলে মানে প্রত্যেকটা বউরে কিন্তু একটা হাত খরচ টাকা হয়েও বেঁচে যায়। 1,000 টাকা তুমি কী করো, 500 টাকা তবুও সেফ থাকে। 500 না থাকলে আমার কাছে তো, যদি মনে করো একটা ক্রিম নিলাম, মোবাইলে টাকা ভরলাম, একটা ক্রিম 200 টাকা, মোবাইলে টাকা ভরলাম মনে করো 350 টাকা, তাহলে 550 টাকা। আরও 150 টাকা বাদ দাও হাত খরচের জন্য, পান সুপারির জন্য, 550, 600, 700, তবুও আমার কাছে 800 টাকা, 700-800 টাকা প্রত্যেক মাসেই আমি সঞ্চয় করেছি। কিন্তু সেই টাকার থেকে আমি বঞ্চিত। আমার মনটা খুব খারাপ। হাজব্যান্ড যেহেতু GST সরকারকে ট্যাক্স দেয়, সেই কারণে নাকি আমি এই 3,000 টাকা থেকে, অন্নপূর্ণার 3,000 টাকা থেকে আমি বঞ্চিত। তো একটা আমার ভাই বলেছে আগস্ট মাসে আমাকে কি যেন যুবশক্তি অ্যাপ্লাই করতে বলেছে, যারা নাকি মাধ্যমিক পাস তাদের হয়। তো ওটাই আমি করব আর কি। তোমরাও যারা পাও নাই অন্নপূর্ণার টাকা, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আমি কিন্তু টোটোয় করে যাচ্ছি। এখন যা গরম, প্রচুর পরিমাণে গরম। তো টোটোয় গেলে কিন্তু বেশ হাওয়া বাতাস লাগে, কিন্তু টেম্পোয় গেলে বিলকুলই লাগে না, খুব গরম লাগে। মানুষের গরম তো জানোই কীরকম গরম। তো যাই হোক, সন্ধ্যার ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখুন, মেয়ে সেলাই করতেছে, আমার ভাইয়ের মেয়ে ওখানে সেলাই করতেছে। আর যে দেখতে পাচ্ছেন এখানে চা বলতে কি কাড়া বানিয়েছি। এখানে যে চানাচুর, মুড়ি আর দুধ গরম করেছি মেয়ের জন্য, ছেলের জন্য। আর কালো কাপটাতে আমার কাড়া, আমি কিন্তু 1 কাপ কাড়া খাই। আর এখানে রান্না হচ্ছে কি, তারে একটু ঝলক সকালের ব্লগটাও এখানে এডিট করে নিচ্ছি। সকালে রাতের ব্লগ একসাথেই আর কি এডিট করে নিচ্ছি। পটল ভাজা, ডাল, রাইস কুকারে ভাত হয়েছে। দেখা যাক আরও কী করা হয়। তো পটল ভাজা যদি মুসমুসে করে না হয়, ছেলেমেয়েরা খেতেই চায় না।
আর পটলটা আমি 4 ভাগ করে নিয়েছি, 4 ফালি করে নিয়েছি। 2 ফালি করলে মোটা থাকে আর সহজে ভাজা হইতে চায় না। এটা কিন্তু সকালের ব্লগ। এই যে দেখুন রোদের ঝলক এসেছে মানে বিছানায়। তো যাই হোক, এখানে মাছের পেটা আছে, মাছ ভাজি, মাছের পেটা দিয়ে আলু ভাজি করব, জাস্ট অসাধারণ লাগবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।